আচ্ছা ঠিক আছে, আমরা আজকে সেকেন্ড ল্যাব ক্লাস করব। তো গতদিন আমরা কি দেখছিলাম বলতো? হাফ সুইচ কানেক্ট করে মেসেজ হাব আর সুইচ স্যার। হাতে সুইচ কানেক্ট করে আমরা জাস্ট ইনিশিয়াল কাজটা দেখছিলাম, মেন হচ্ছে ইনস্টলেশনও দেখছিলাম, যেহেতু তুমি অনলাইনে ক্লাসটা করতেছো। ঠিক আছে, তো অনলাইনে আসলে অনেক কিছু শেষ করে একটু প্রবলেম, সবাই যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম আমার মনে হয় একটু ভালো হতো। সবার কি সেই সুযোগ আছে? এখন আশা তো কি কম্পিউটার আছে? মোটামুটি সবার কাছে থাকার কথা, হয়তো বা এক্সেপশনাল কিছু কেউ কেউ আছে স্যার যাদের কাছে নাই। অনেকে গ্রামে আছে, যাদের ঢাকায়, যারা আমরা ঢাকায় অবস্থান করতেছি তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমরা দেখো শুরু করি। তো আজকে আমরা আমাদের মেইন কাজ হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং করব, বুঝতে পারছো? অর্থাৎ আহ, আহ, বলো তো রাউটার কি জন্য ইউজ করি আমরা? দুইটা নেটওয়ার্ককে স্যার সংযোগ করার জন্য। হ্যাঁ, মনে করো বিভিন্ন নেটওয়ার্ক আছে। হ্যাঁ, দুটো আলাদা নেটওয়ার্ক কে কাজ করার জন্য, কমিউনিকেট করার জন্য। হ্যাঁ, তুমি যদি একই নেটওয়ার্কে থাকো, যেমন আমরা গতদিন দেখছিলাম যে আজকে আমরা কাজ করব, দেখো গতদিন আমরা এই ধরনের কাজ করছি, তাই না? জি স্যার। দেখো গতদিন আমরা সমস্ত এই ধরনের কাজ আমরা করছিলাম, তাই না? আমরা এগুলো কানেক্ট কানেক্ট করে কি কানেক্ট দিতে হয় বলো তো? কপার কেবল স্যার। আচ্ছা, এগুলো আমরা গতদিন দেখছি। হ্যাঁ, আমি জাস্ট প্রথম থেকে শুরু করতেছি, মনে করো যে তুমি গতদিন ক্লাসটা না করলেও আজকে যাতে করে বুঝতে পারো, যারা বুঝতে তারা তো ভালোই, আজকে আমরা প্রথম থেকে দেখবো। আচ্ছা, দেখো আমরা জাস্ট এই সুইচের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি চাচ্ছি যে এই সুইচটাকে কোনো একটা রাউটারে কানেক্ট করব। আমরা আজকে আমাদের ল্যাবের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুটো ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কাজ করা, ঠিক আছে? মনে করো যে আমার এখানে একটা নেটওয়ার্ক আছে, সরি। আর আরেকটা জিনিস, তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে যে প্রথম যখন তুমি তুমি রাউটারের সাথে এই সুইচ বা সুইচের সাথে কম্পিউটার কানেক্ট করবা, হ্যাঁ, তখন তোমার দেখো কপার স্টেট লাইনটা দিবা, কপার স্টেট দিয়ে কানেক্ট করবা। কানেকশন ওকে, তাই না? এখন দেখো একটা নেটওয়ার্কে একটা ইন্টারফেস আছে, ইন্টারফেসের সাথে একটা সুইচ এবং বেশ কিছু কম্পিউটার কানেক্ট আছে। আমাদের আজকে প্রধান যে উদ্দেশ্য বা ল্যাবের যে আমরা অবজেক্টিভ যদি বলি, যে দুটা নেটওয়ার্কের দুটা রাউটার থাকবে, বা দুটা বা তিনটা বা আরো বেশি হইতে পারে। হ্যাঁ, আমরা কোনো একটা রাউটারের কোনো একটা পার্টিকুলার কম্পিউটার থেকে অন্য কোনো রাউটারের অন্য কোনো পার্টিকুলার কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট করব। আমরা জাস্ট একটা মেসেজ সেন্ড করে দেখাবো, বা চেক করবো যে কানেকশনটা ঠিক আছে কিনা, জাস্ট আমরা কনফিগার করব। বুঝতে পারছো? তো আজকে আমরা স্ট্যাটিক ভাবে কাজ করব। স্ট্যাটিক মানে হচ্ছে ম্যানুয়ালি। হ্যাঁ, যেমন হচ্ছে এই রাউটার থেকে তুমি এই কম্পিউটারকে একটা আইপি দিবা, মনে করে এই দেখো যতগুলো কম্পিউটার আছে, এই ইন্টারফেস বা এই নেটওয়ার্ক কোন একটা পার্টিকুলার নেটওয়ার্ক আন্ডারে থাকবে। তখন আমরা মনে করো যে আমরা একটা নেটওয়ার্কের নামে দিচ্ছি, এখানে একটা নেটওয়ার্ক দিই, এখানে যতগুলো কম্পিউটার থাকবে বা এই ইন্টারফেস আন্ডারে একটা নেটওয়ার্কের নাম দিই, বলো 192.168.1.0। লাইক এটা কি দেখো তো, এটা কি আহ, কোন হোস্টকে দিতে পারবা এই আইপিটা? না স্যার, কেন দিতে 1.0 পারবা না না? স্যার। হ্যাঁ, কারণ এটা হচ্ছে তোমার হচ্ছে নেটওয়ার্ক আইডি, তাই না? দেখো তুমি হচ্ছে এটা ক্লাস সি এর আইপি, তুমি বলতে পারো ক্লাস সি। হ্যাঁ, ক্লাস সি, তার মানে প্রথম তিনটা হচ্ছে নেট আইডি, তুমি এই তিনটাকে চেঞ্জ করতে পারবা না। এই তিনটাকে ফিক্সড রেখে তুমি হোস্ট গুলোকে জিরো করে দিবা, তারপর তুমি যে আইপিটা পাবা সেটাই হচ্ছে নেটওয়ার্ক আইডি। দেখো এটা ক্লাস সি, তার মানে 1 2 3 তিনটা অক্টেটকে আমরা ফিক্সড রাখছি, বা হোস্ট হচ্ছে পরেরটা, চতুর্থ যে অক্টেটটা ছিল সেটা। তার মানে ও দেখো ওখানে 8টা বিট ছিল, 8টা বিট আমরা জিরো করে দিয়েছি, তাই না? তো দেন আমরা এই নেটওয়ার্ক আইপিটা পাবো, ঠিক আছে? এখন এই মনে করি এখানে যতগুলো কম্পিউটার থাকবে, আমরা চেষ্টা করবো যে এই নেটওয়ার্কের আইপি দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ মনে করে আহ বলতো এর প্রথম আইপি একটা বলতো, এর পরের আইপিটা কত হবে? স্যার 1 দেব স্যার।
ওয়ান, তার মানে ওয়ান তুমি কম্পিউটারকে দিতে পারবে না, ওয়ান হচ্ছে ইন্টারফেসকে আমরা দেবো। এখানে ইন্টারফেস হচ্ছে যে রাউটার থেকে যে পোর্টে বা ইথারনেটের যে পোর্টটা বের হয়েছে, বুঝছো, যে আমরা ইন্টারফেস দিয়ে এগুলো কানেক্টেড হবে, আমরা এই প্রথম যে ইন্টারফেসকে আমরা ওয়ানটা দিয়ে দেবো, প্রথম অ্যাড্রেসটা, হ্যাঁ। আর লাস্ট অ্যাড্রেসটা আমরা দেবো না, আর বাকি যেটা থাকবে অর্থাৎ 2 থেকে শুরু করে 254 পর্যন্ত আমরা এই কম্পিউটার গুলো কানেক্ট করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমরা এরকম কনফিগারেশন আর একটা নেই, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের একটু কনফিগার করতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারবো। আদারওয়াইজ হচ্ছে আমরা যদি এখন এটা কনফিগার করি, হ্যাঁ, তো আহ, পরে যখন আমি কানেকশন করব দেন হচ্ছে এটা আবার মানে নতুন করে শুরু করতে হবে। আমরা একটু দেখি, আবার একটা এই সেম সিমিলার ডিজাইন আমরা অন্য এক জায়গায় কাজ করব, মনে করে একটা সুইচ নিব, হুম, দেন হচ্ছে আবার আমরা দুইটা কম্পিউটার নেই, কানেকশন দেই। কানেকশন কিভাবে দেবো? কপার স্টেট, তাই না? জি যেহেতু আমরা স্যার। একই ধরনের কাজ করতেছি, আমরা আচ্ছা, তাই না? তার মানে ওকে, হ্যাঁ। দেন হচ্ছে তুমি যখন রাউটারের সাথে রাউটার কানেক্ট করবা, ঠিক আছে, তখন তুমি হচ্ছে যে সিরিয়াল ডিটি এই ওয়্যারটা ইউজ করবা, ঠিক আছে। অথবা তুমি যদি কমনটা ইউজ করতে চাও তাহলে কমনটা ইউজ করবে, দেন হচ্ছে কোন ওয়্যারটা লাগবে সে অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা জানি যে সিরিয়াল ডিটি আমরা ইউজ করব। দেখো এই ডেটার সাথে, আচ্ছা আচ্ছা, যেহেতু সিরিয়াল এখানে নামে দেখাচ্ছে, দেখো এখানে নামে দেখাচ্ছে সিরিয়াল ডিটি, তার মানে এখানে সিরিয়াল পোর্ট থাকতে হবে। দেখো এখানে সিরিয়াল পোর্ট নাই। আমরা যদি দেখি, দেখো আমরা একটু কানেকশন দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দেখো সিরিয়াল পোর্ট নাই, ইথারনেট পোর্ট আছে। এখানে তুমি একই ভাবে যদি দাও, সিরিয়াল পোর্ট নাই, ইথারনেট পোর্ট আছে। এখন তোমাকে এগুলো অ্যাড করতে হবে। আমরা কিভাবে অ্যাড করব? জাস্ট সিম্পলি জাস্ট ডাবল ক্লিক করবা, হ্যাঁ, করে এখানে দেখো অনেকগুলো অপশন আছে, এগুলো তুমি স্টেপ বাই স্টেপ দেখবে। তো আমরা জাস্ট আমাদের যেহেতু সিরিয়াল পোর্ট লাগবে আমরা সেটাই দেখবো। এখানে WIC2T এটা একটু দেখবো, ঠিক আছে। দেখো WIC2T অর্থাৎ ওয়ান ইন্টারফেস কার্ড, হ্যাঁ, ওয়ান ইন্টারফেস কার্ড, আর হচ্ছে 2T। তার মানে আমরা এখানে যখন এটা সিলেক্ট করবো তারপরে দুইটা আমার সিরিয়াল পোর্ট অ্যাড হবে, ঠিক আছে। তো এটা অ্যাড করার জন্য আমরা প্রথম হচ্ছে দেখো এই পাওয়ারটাকে অফ করে দেবো, দেন হচ্ছে এখান থেকে তোমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবে, আবার হচ্ছে অন করে দেবো, তার মানে আমার ওকে। হুম, আমার হচ্ছে দুইটা পোর্ট অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি একটু ট্রাই করি, দেখো, দেখছো আগে কিন্তু ছিল না, তাই না? সিরিয়াল পোর্ট ছিল, এখন চলে আসছে। বাট এখানে এখানে কিন্তু এখনো আমাদের সিরিয়াল পোর্টটা নেই। তোমরা চাইলে এখানেও দেখতে পারো, এখানেও দেখতে পারো। দেখো ইথানের দুটো পোর্ট আছে, আমরা যখন কনফিগে যাব তখন আমরা দেখতে পারবো ইথানের দুটো পোর্ট আছে ইন্টারফেসের নিচে, আমার সিরিয়াল পোর্ট নাই। তো আমার সিরিয়াল পোর্ট লাগবে, যেহেতু আমরা রাউটারের সাথে রাউটার কানেক্ট করব। তাহলে কি করব? সিমিলারলি আমরা ফিজিক্যাল এখান থেকে WIC অর্থাৎ ওয়ান ইন্টারফেস কার্ডে ক্লিক করব, ঠিক আছে। আবার এটাকে পাওয়ার অন করে অফ করে দেবো, দেন এটা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে দেবো, আবার অফ করে অন করে দেবো, তার মানে ওকে, ঠিক আছে। সিম্পলি কাজ, আমরা জাস্ট কি করলাম, পোর্ট সিরিয়াল পোর্ট গুলো অ্যাড করলাম। যেহেতু আমরা রাউটার টু রাউটার কানেকশন দিতে যাচ্ছি, তাহলে আমরা এখন কানেকশন দিই। তাহলে সিরিয়াল পোর্ট 0 সাথে এখানে সিরিয়াল পোর্ট 0 সাথে কানেক্ট হবে। এতটুকু ক্লিয়ার কিনা বলো? কিছুই না, জাস্ট আমরা রাউটার অ্যাড করলাম, রাউটারের সাথে সুইচ, জি স্যার। সুইচদের সাথে কম্পিউটার, এই কানেকশন গুলো বিভিন্ন ওয়্যার, বিভিন্ন ধরনের ওয়্যার আছে। তো আমরা এখানে কপার স্টেট যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা ইউজ করব। আমরা যখন রাউটার টু রাউটার কানেক্ট করব তখন আমরা এই যে সিরিয়াল ডিটি এই ওয়্যারটা ইউজ করব। ক্লিয়ার? দেন আমরা এখন কমিউনিকেট করতে যাচ্ছি। দেখো তুমি যখন আর সিম্পলি, আমরা যদি স্যার বলো, হ্যাঁ আমরা বলো। যদি পোর্ট গুলা যদি অ্যাড না করে যদি অটো ওটাতে ক্লিক করতাম তাহলে স্যার কি পোর্ট কি অটোমেটিক অ্যাড হয়ে যেত? না না না, না, অটোমেটিক্যালি অ্যাড হবে না, তোমাকে এটা নিয়ে আসতে হবে কনফিগার করার জন্য। তোমার যদি পোর্ট যদি না থাকে সেক্ষেত্রে তুমি তোমাকে এটা কালেক্ট নিয়ে মানে অ্যাড করতে হবে আর কি। স্যার ওই যে অটোমেটিক যে কেবলটা আছে ওটায় যদি আমরা ক্লিক করতাম তখন কিভাবে হইতো কানেক্ট হতো? না না, অটোমেটিক এটার অর্থ হচ্ছে এই যে যখন তুমি এই যে কমনটা ইউজ করবে তখন তোমার হচ্ছে কোনটা লাগবে, দেখো কোন ওয়্যারটা লাগবে সেটা সে অটো ডিটেক্ট করে দিবে তোমাকে। তোমাকে জানতে হবে না। তুমি যদি মনে করো জানো না যে রাউটার টু রাউটার কোন ওয়্যারটা, কোন ধরনের ওয়্যার ইউজ করতে হয়, তুমি এটা জানো না, বাট তুমি যদি কমন ইউজ করো সে অটোমেটিক ওটা ডিটেক্ট করে সে নিয়ে নেবে, কিন্তু পোর্ট তো সে অ্যাড করে দেবে না। বুঝতে পারছো? তখন তো স্যার কানেক্ট দিতে পারতাম না, পোর্ট আবার অ্যাড করে তারপর অটোমেটিক এটা দিতে হইতো নাকি স্যার? হ্যাঁ, জি জি, ওই এটার অর্থ হচ্ছে তুমি কোন ধরনের ওয়্যারটা ইউজ করবা
এটা যদি না জানো যে আসলে আমি রাউটার টু রাউটার যখন কানেক্ট করব তখন আমি কোন ওয়্যারটা ইউজ করবো, এখানে তো অনেক ধরনের ওয়্যার আছে। হ্যাঁ, Yes. সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কমনটা ইউজ করতে, কমন হচ্ছে কোন ধরনের ওয়্যার লাগবে সে অটোমেটিক সে ডিটেক্ট করে তোমাকে ওটা কনফিগার করে দেবে, কনফিগার না জাস্ট কানেকশনটা তৈরি করে দিবে, বুঝতে পারছো? এখন দেখো এই তুমি দেখো এখানে মানে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ, দেখছো এখানে যে কানেকশন আছে ইন্টারফেস বা এখানেও দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোর্টে দেখো রাউটারে যতগুলো পোর্ট আছে ইন্টারফেস আছে সবগুলোতে তোমার হচ্ছে মানে রেড কালারটা দেখতে পাচ্ছ, তার মানে এই পোর্ট গুলো বা ইন্টারফেস গুলো এখনো কনফিগার করা নাই, বুঝতে পারছো? তা আমাকে এগুলো কনফিগার করতে হবে। তো সিম্পলি দেখো আমরা নেটওয়ার্ক হচ্ছে দেখলাম যে এই এখানে যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে 192.168.1.0, ঠিক আছে? তো প্রথম অ্যাড্রেসটা আমরা এখানে দেবো, ইন্টারফেসকে দেবো। আমরা জানি কারণ কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা আমরা কোনো কম্পিউটারকে দিতে পারবো না, ঠিক আছে? মনে করো যে আমি এখানে একটা নেটওয়ার্ক দিলাম, এখানে যেহেতু 1 আসছে, তারপরে নেটওয়ার্কটা বলো তো কি হবে? এটা একটা ব্লক, পরের ব্লকটা কত হবে বলো তো? লাস্টে 1 হবে আর কি। স্যার Last এখানে 192.168.2.0 স্যার। 2.0 কে 2.0 বললাম? হ্যাঁ দেখো তোমার তো এটা নেটওয়ার্ক কি করছে, ব্লক চেঞ্জ, ব্লক মানে হচ্ছে তোমার প্রথম 3টে ব্লক, এটা 1 ব্লকের, হ্যাঁ পরে হচ্ছে 2 ব্লকের, তুমি চাইলে আরো 3 ব্লক 4 ব্লক 5 6 এইভাবে ইচ্ছে মতো দিতে পারো। আমার যেহেতু 2টা ব্লক লাগবে তার মানে 2টা নেটওয়ার্ক ব্লক সেম জিনিস, তার মানে প্রথম একটা নেটওয়ার্ক এখানে একটা নেটওয়ার্ক, বুঝতে পারছো? এখানে দেখো 1 এখানে হচ্ছে 2, তা তুমি যদি মনে করো যে এখানে একটা এই কম্পিউটার আইপি দিবা, তাহলে কি আমরা যদি দিই 192.168.2.2 দিতে পারবো? না স্যার। কেন দিতে পারবো না? নেটওয়ার্ক স্যার আলাদা স্যার। হ্যাঁ এটা নেটওয়ার্ক হচ্ছে আলাদা, কারণ এই নেটওয়ার্ক হচ্ছে 192.168.1, তুমি হোস্টটাকে চেঞ্জ করতে পারো, তুমি যদি নেট আইডিটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? যাই হোক আমরা এই 2টা নেটওয়ার্ক, তো আমরা আর এখানে একটা নেটওয়ার্ক লাগবে তাই না? দেখো এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক লাগবে। এখানে তুমি চাইলে বিভিন্ন ক্লাসের যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো ইউজ করতে পারো, যেমন মনে করো আমরা চাই যে বি ক্লাস বা এ ক্লাসের একটা আইপি ইউজ করবো, হ্যাঁ লাইক হচ্ছে কত 14, হ্যাঁ 14.0.0.0, হ্যাঁ জাস্ট এটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক আইডি, হ্যাঁ নেটওয়ার্ক আইডি দিলাম। তার মানে দেখো এখানে হচ্ছে এই নেটওয়ার্ক 192.168.1.0, এখানে হচ্ছে 2.0, এখানে হচ্ছে ক্লাস এ এর একটা নেটওয়ার্ক ইউজ করলাম। এখন দেখো এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক, বা এখানে যে পার্টিকুলার কম্পিউটার অর্থাৎ এই নেটওয়ার্কের সাথে কোন একটা কম্পিউটার, এই নেটওয়ার্কের সাথে কোন একটা কম্পিউটারকে কমিউনিকেট করতে হবে। এখন কিভাবে সেটা কনফিগার করব? তো 2টা ক্যাটাগরিতে আছে, একটা স্ট্যাটিক তো জানো মানে ম্যানুয়ালি তোমাকে সব আইপি দিতে হবে, ম্যানুয়ালি তুমি কনফিগার করবে, হ্যাঁ। আর ডাইনামিকলি আমরা নেক্সট দিন বেশ কিছু প্রোটোকল আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং কনফিগার গুলো দেখব, ঠিক আছে? তো দেখো আজকে তোমাদের এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে তুমি করতে পারো, হ্যাঁ। তা আমরা ওইদিকে যাচ্ছি না, লাস্টের দিকে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, তোমরা জাস্ট একটু দেখো। এখানে 2টা টাইপ থাকে, একটা গ্লোবাল কনফিগারেশন মোড, হ্যাঁ যখন তুমি গ্লোবাল কনফিগারেশন থাকবা এই মোডে থাকবা তখন হচ্ছে দেখো তোমার ইন্টারফেস ইথারনেট, অর্থাৎ তুমি যখন এই যে ইন্টারফেসকে অর্থাৎ রাউটারের ইন্টারফেস দেখো 2টা আছে, কিন্তু একটা আছে সিরিয়াল পোর্টের, একটা আছে ইথারনেট পোর্ট, তাই না? 2টা ইন্টারফেস আছে। এখন দেখো তুমি যখন এই পোর্ট অথবা এই পোর্টকে বা ইন্টারফেসকে যখন তুমি কনফিগার করবা, হ্যাঁ তখন তো গ্লোবাল মোডে থাকতে হবে, গ্লোবাল মোডে থাকবা। এখান থেকে তুমি হচ্ছে এগুলো টাইপ করবা, যেমন ইন্টারফেস ইথারনেট নাম্বারটা দিবা। দেখো এখানে ইথারনেট নাম্বারটা কত 00, তাই না? এখানে সিরিয়াল পোর্টের নাম্বার কত AC030, তাই তো? ঠিক আছে, তখন তুমি এটা প্রেস করবা, অর্থাৎ ইন্টারফেস ক্লিক করবা, সিরিয়াল বা ইথারনেট যেটা থাকবে সেটা দিবা এবং 00 নাম্বারটা দিবা। দেন হচ্ছে আইপি অ্যাড্রেস তোমাকে দিতে হবে। আইপি অ্যাড্রেস হচ্ছে তুমি ইথারনেটের, দেখো এই পোর্টে তো একটা এই নেটওয়ার্কের প্রথম যে অ্যাড্রেসটা আমরা বলি গেটওয়ে, হ্যাঁ আমরা এটাকে গেটওয়ে বলি, অর্থাৎ প্রথম যে অ্যাড্রেস যে গেটওয়ের বা যে ইন্টারফেসের মাধ্যমে অন্য টোটাল নেটওয়ার্কের অন্য যে হোস্ট গুলো থাকবে সেগুলো কানেক্টেড হবে, অর্থাৎ তাদের সাথে এই ইন্টারফেস হয়ে গেটওয়ে হয়ে কি তারা কমিউনিকেট করবে। মনে করো যে তোমরা কোন এখানে এই কম্পিউটার আমার, আমি চাচ্ছি যে অন্য কোনো নেটওয়ার্কের কোন একটা পার্টিকুলার কম্পিউটারের সাথে আমি কমিউনিকেট করব, তুমি কিন্তু অন্য পাশে যেতে পারো, তোমার কাজ রাস্তা হচ্ছে একটাই, এটি হচ্ছে গেটওয়ে, অর্থাৎ গেটওয়ে হচ্ছে একটাই, তুমি অন্য দিকে চাইলে তুমি যেতে পারবে না। তো এই জন্য বলি গেটওয়ে, তার মানে প্রথম যে অ্যাড্রেসটা হবে কোন একটা পার্টিকুলার নেটওয়ার্কের সেটা গেটওয়ে কে দিতে, অর্থাৎ এই গেটওয়ে কে, অর্থাৎ 192.168.1.1 আমরা এই ইন্টারফেস কে দিয়ে দেবো।
ঠিক আছে? এখন দেখো সেটাকে কিভাবে লিখবো, আমরা হচ্ছে আইপি দেবো, অ্যাড্রেস, তারপর হচ্ছে গেটওয়ে অ্যাড্রেসটা দেবো এবং তার একটা মার্কস দেবো, তারপর নো শার্ট, দেন হচ্ছে আমার ওকে। ঠিক আছে, আমরা দেখি, আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, আমরা একটু দেখি। আহ, আচ্ছা বলো, আমরা চাইলে একটু বিপরীত দিকে, গতকাল যেহেতু আমরা কাজ করছিলাম সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু কাজ করে, তাহলে তোমাদের ইজি লাগবে। আমরা এই কম্পিউটার একটা আইপি দিতে চাচ্ছি। বলো তো আইপিটা কত দেবো? দেখো ডিএসসিপি আছে, আমরা এগুলো নেক্সটে দেখবো, আমরা স্ট্যাটিক নিয়ে কাজ করতেছি। বলো যে কোনো একটা আইপি বলো, আমরা প্রথম এখানে যে প্রথম যে কম্পিউটার আছে একটা আইপি 192.168.1.23 যে কোনোটা দিতে পারে। আচ্ছা 2 দিলাম, হ্যাঁ 2 দিলাম। দেখো আমরা একটু জিরো, হ্যাঁ দেখো তোমরা একটু দেখো এখানে জিরো আছে, জিরোটা তুমি ইউজ করতে পারবে না, এটা তো নেটওয়ার্ক। তার প্রথম 1.3 হ্যাঁ 1.1 যেটা আছে, ওয়ানটাকে তুমি গেটওয়ে ইউজ করবা, তার মানে তোমাকে প্রথম অ্যাড্রেসটা বাদে বাকিগুলো ইউজ করবা, অর্থাৎ 2 3 4 5 ইচ্ছা মতো। ঠিক আছে, ক্লিয়ার? এটা কোন একটা পার্টিকুলার নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা তুমি ইউজ করবা, গেটওয়ে কে দিবা। তাহলে দেখো তুমি যখন এই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা, দেন হচ্ছে সাবনেট দিলে অটোমেটিক চলে আসবে। তার মানে এটা ওকে আছে। এখানে তুমি সিমিলারলি তুমি হচ্ছে আইপি দাও, কত দেবো, 192.168.1.3, তাই না? এখানে চলে আসলো। দেন এখানে একটা আইপি দাও 192.168.1.4। ওকে, এখন তুমি যদি চাও যে টেস্ট করব, এখান থেকে জাস্ট কোন একটা দেখো পার্টিকুলার নেটওয়ার্কের কোন একটা পার্টিকুলার কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারকে, মনে করে এখানে আমরা চাচ্ছি যে 1 থেকে শুরু করে 2 তে, সরি 0 থেকে শুরু করে 2 তে আমরা হচ্ছে কমিউনিকেট করব। তাহলে কিভাবে হয় দেখো, কারণ আমার তো এটা রাউটার লাগবে না, তাই না? কারণ হচ্ছে আমার সেম নেটওয়ার্কে আছে। দেখো আমরা গতদিন দেখছিলাম, আজকেও দেখলাম, এটা কিন্তু সাকসেসফুল। দেখো এখানে স্ট্যাটাসটা দেখো, লাস্ট স্ট্যাটাসটা দেখো, সাকসেসফুল, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো তোমার হচ্ছে রাউটারকে আমরা একটু সিএলআই মোডে যাব। দেখো আমরা হচ্ছে কি করব, গ্লোবাল মোডে থেকে আমরা হচ্ছে যে এই যে ইন্টারফেসের যে কানেকশন গুলো আছে, অর্থাৎ গেটওয়ে যে অ্যাড্রেসটা, এটা আমরা ডিফাইন করে দেব। দেখো এখানে যে ইন্টারফেস গেটওয়ে অ্যাড্রেস আছে, এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, তাই না? এটা কিভাবে দেবো, এটা দেখো তোমরা কোডিংটা দেখো, প্রথম হচ্ছে এনাবেল দেবো, এনাবেল সংক্ষিপ্ত রূপ ইএন দিলেও হবে। ঠিক আছে, তার মানে আমরা গ্লোবাল মোডে আসলাম। দেন হচ্ছে কি কাজ করব, কনফিগার মোডে যাব, তাই না? তাহলে কনফিগ টার্মিনাল সংক্ষিপ্ত ভাবে লিখলাম, তোমরা চাইলে এখানে আছে দেখো ইন্টারফেস। আচ্ছা আমরা আগে গ্লোবাল মোডে যাই, প্রথম ইনিশিয়াল দুটো কাজ করতে হবে। এখন দেখো এখন আমি গ্লোবাল মোডে আছি। দেখো এখানে আমি লিখে দেবো পরে, আমরা চাইলে এখানেও লিখে দিতে পারি, এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমরা এনেবল করলাম, দেন হচ্ছে কনফিগার মোডে যাব। দেন হচ্ছে আমি হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ কোন ইন্টারফেসকে আমি অ্যাড্রেস বা হচ্ছে আইপি দিতে চাচ্ছি। ঠিক আছে, সংক্ষিপ্তভাবে ইন্টারফেসে আইএনটি ইন্টারফেস, তারপর দেন বলো এই ইন্টারফেসের নাম কি বলো তো? ইথারনেট। স্যার এফএস 0/0। গুড, এফএ 0/0, এতটুকু তো। দেন আমরা দেখো ইন্টারফেস মোডে চলে গেলাম। ক্লিয়ার? এখন তোমাকে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আমরা কিন্তু এখানে মনে করো এই পোর্টে আছি, আমরা এই পোর্টকে আইপি অ্যাড্রেস দিতে হবে। কি করব, আইপি অ্যাড্রেস, তুমি চাইলে এখানে লিখে ট্যাবও ক্লিক করতে পারো, পুরোটাই তোমাকে কি করবে, হ্যাঁ তুমি সংক্ষিপ্তভাবে সাজেস্ট করে, তোমরা যদি নেটবিনস ইউজ করো তোমরা দেখবে যে অল্প কিছু লিখলে সাজেস্ট করবে। তুমি এখানেও তুমি হচ্ছে ADD লিখলেও হবে, অথবা তুমি হচ্ছে যদি পুরোটা চাও তাহলে তুমি হচ্ছে ট্যাব করতে পারো, তাহলে তোমাকে সাজেস্ট করে তোমার সেটা দিয়ে দেবে। এখন বলো আইপি অ্যাড্রেসটা বলো, এখানে আমি যে আইপি অ্যাড্রেসটা দিতে চাচ্ছি, যেটা আমরা গেটওয়েতে বলতেছি, বলো আইপি অ্যাড্রেসটা বলো। 192.168.1.1 স্যার 1.1। দেখো এরপরেই তোমার স্ট্রাকচারটা তোমার মনে রাখতে হবে, বুঝছো? এর আগে যদি অনেকে তোমরা এগুলো কনফিগার করো বা কাজ করো, অনেকে করো না, তাদের জন্যই মূলত হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাচ্ছি। তোমার হচ্ছে স্ট্রাকচার আইপি
অ্যাড্রেস এ ডাবল ডি লিখলেও হবে, তুমি হচ্ছে এই গেটওয়ের অ্যাড্রেসটা দিবা, যে অ্যাড্রেস তুমি এই গেটওয়ে কে দিতে চাচ্ছ। দেন হচ্ছে মার্কসটা কত বলো তো 255.255.255.0, তাই না? জি স্যার। দেন হচ্ছে নো শার্ট দেবো, দেন এক্সিট, তার মানে আমার কাজ শেষ। দেখো কালারটা দেখো তো কি হয়ে গেছে। স্যার নো শাটডাউনটা কি জন্য সবুজ হচ্ছে? হয়েছে স্যার। গ্রিন হয়েছে। নো শার্ট মানে হচ্ছে আমরা এগুলো কাজ করব, এগুলো তো মানে অফ করা যাবে না, অন রাখতে হবে। এই পোর্টটাকে যেখানে যে গেটওয়ে আছে পোর্ট তো এগুলো, তাই না? এই পোর্টটাকে আমরা অনই রাখবো, নো শার্ট মানে আমরা অফে নিয়ে যাব না, আর ডাউন বুঝতে পারছো? করবো না এটা। আচ্ছা হ্যাঁ, এগুলো তো এক একটা পোর্ট, বুঝতে পারছো? একটা ডিভাইস তুমি কল্পনা করতে পারো। ক্লিয়ার এটা? বলো, তোমাদের কোনো জি প্রবলেম স্যার। থাকলে বলতে পারো। তাহলে দেখো, এখন আমরা যদি একটু কমিউনিকেট করতে চাই, আমরা চাচ্ছি যে এই রাউটারের সাথে কমিউনিকেট করব, কারণ দেখো আমি যদি এই কম্পিউটার গুলো যে কোনো একটা থেকে যদি আমি এই নেটওয়ার্কের বাইরে যদি কমিউনিকেট করতে চাই, আমাকে কিন্তু এই নেটওয়ার্ক হয়ে বা সরি এই রাউটার হয়ে যেতে হবে, তাই না? রাউটার জি হয়ে যেতে স্যার। হবে না? কারণ আমরা দেখি যে আসলে এই কম্পিউটার থেকে এই রাউটার আসা যায় কিনা, একটু দেখি, আমরা দেখি। দেখো প্রথম হচ্ছে আমি ইন প্রোগ্রেস মোডে আছি, আমরা আসলাম, দেন সুইচে আসলাম। আচ্ছা, প্রথমবার একটু হচ্ছে ভুল অ্যান্সার দিবে, এটা স্বাভাবিক। আমরা আবার একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা সেকেন্ড টাইম ট্রাই করে দেখবো, যদি কনফিগার ঠিক থাকে ভালোভাবে কাজ করার কথা করবো। দেখো সে কিন্তু যাচ্ছে না, কারণ কি? কারণ এদের কাছে কিন্তু গেটওয়ে সম্পর্কে কোনো আইডিয়া নাই, বুঝতে পারছো? মানে এ আছে, এ একটা মনে করো কম্পিউটার আছে, সে কিন্তু জানে না যে আমার গেটে কোথায়, আমার মানে গেটটা কোথায়। আমরা যে নর্মালি বলি যে মনে করো তুমি একটা এরিয়ার মধ্যে আছো, একটা মাঠের মধ্যে আছো, তুমি যে গেটের অ্যাড্রেস যদি না জানো, তুমি তো ওই পার্টিকুলার অ্যাড্রেসে বা গেটে তুমি তো যেতে পারবে না, তাই না? তার মানে স্যার, একে আমাদের অর্থাৎ তো ডেস্টিনেশন একটা লাগবে তাই না? ওটা তো শুধু গেট তৈরি হয়ে থাকলো বাট ডেস্টিনেশন তো না। ডেস্টিনেশন না, মনে করো যে রাউটার, এই রাউটার সম্পর্কে তো এর কোনো, সে কোনো আইডিয়া জানে না। সুইচ কি করে? সুইচ হচ্ছে যে যতগুলো মানে হোস্ট আছে তাদের সবাইকে দিয়ে দেয়, কিন্তু এই যে একটা গেটওয়ে আছে, এটা তো রাউটার, তো মানে গেটওয়ে কিন্তু হোস্ট না। আমরা যে জি ইন্টারফেসের সাথে জি কানেক্ট স্যার। করলাম, এটা তো গেটওয়ে, তার মানে সে তো সুইচ বাদে অন্যদিকে যাবে। হ্যাঁ, সুইচ বাদে অন্যদিকে যেতে পারে, সে তার গেটওয়ে যদি থাকে সে সেই দিকে যেতে পারে। বাট সে তো গেটওয়ে সম্পর্কে এরা তো কোনো আননোন, এরা কিছুই জানে না যে এদের গেটে কোথায় বা কোথায় দরজা কোথায় আছে, গেট কোথায় আছে। নর্মালি যদি আমরা বলি, তাহলে এদের দেখো, এদের গেটওয়ে সম্পর্কে তোমাকে জানাইতে হবে যে দেখো এখানে একটা গেটে, ডিফল্ট গেটে একটা অপশন আছে। হ্যাঁ, এই গেটওয়েতে অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দিতে হবে, কত বলো তো? 192.168.1.1, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিমিলারলি তুমি এই কম্পিউটারকে দিয়ে দাও 192.168.1.1। হ্যাঁ, দেন হচ্ছে তুমি এখানেও দিয়ে দাও। আচ্ছা, এখন দেখো তোমার হচ্ছে কানেকশন তো ওকে। এখানে কিন্তু একটু আহ, হলুদ কালারের একটা কালার ছিল, তাই না? তার মানে হচ্ছে সে কিন্তু মানে গেটওয়ে এদিক থেকে সে ব্যাক করতে পারবে না। এখন আমরা একটু ট্রাই করে দেখি, আশা করি হওয়ার কথা। হ্যাঁ, ফার্স্ট টাইম সাম টাইম এটাকে ইরর দেখাবি, স্বাভাবিক। হ্যাঁ, একটু ফার্স্ট টাইম বললাম যে আমরা একটু সেকেন্ড টাইম ট্রাই করব। দেখতে পারছো? জি স্যার। দেখো এখানে স্ট্যাটাস দেখো সাকসেসফুল, অর্থাৎ আমার সোর্স ছিল PC 0, অর্থাৎ এই পিসি থেকে আমি রাউটারের সাথে কমিউনিকেট করছি, তার মানে এতটুকু কানেকশন ওকে। আমার যে এখানে নেটওয়ার্ক ছিল, এই নেটওয়ার্কের কানেকশনটা ওকে। এতটুকু বুঝতে পারছো কিনা বলো সবাই? জি স্যার। কিছুই না, আমরা জাস্ট দুই তিনটা আমরা জাস্ট হ্যাঁ এখানে সিনট্যাক্স গুলো ইউজ করলাম। যে প্রথম হচ্ছে রাউটার ভিতরে আমরা এনাবেল মোডে যাব, দেন হচ্ছে কনফিগ টার্মিনাল মোডে যাব, টার্মিনাল থেকে অর্থাৎ গ্লোবাল মোডে আমরা বলতে পারি। দেন হচ্ছে আমরা কি করব, যে ইন্টারফেসে যাব। হ্যাঁ, আমরা কনফিগ মোডে যাওয়ার পর আমরা হচ্ছে ইন্টারফেসে, অর্থাৎ আমি কোন ইথারনেট পোর্টকে আমি হচ্ছে অ্যাড্রেস দেব বা গেটে অ্যাড্রেস দেব, বা হচ্ছে তুমি ইথারনেট পোর্টকে তুমি হচ্ছে কনফিগার করবে, একই সব একই জিনিস। যেহেতু আইএনটি ইন্টিজার ইন্টারফেস
এর সংক্ষিপ্ত ভাবে তুমি আইএনটি লিখতে পারো। দেন হচ্ছে এফ, দেখো তুমি পুরোটাই লিখতে পারো, অথবা তুমি আমরা কিন্তু দেখো এখানে আমরা কি ইউজ করছিলাম, এখানে যদি তোমরা দেখো দেখো আইএনটি ইন্টারফেসের সংক্ষিপ্ত রূপ, আর হচ্ছে ফার্স্ট ইথারনেটের এফ এ, দেখো তোমরা যে তোমরা কনফিগ থেকে মনে হয় বলছিলা, ইথারনেট থেকে বলছিলা এফ এ 0 0, হ্যাঁ তোমরা চাইলে এটা ফুল মিনিংটাও লিখতে পারো, ফার্স্ট ইথারনেট 0/0, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আইপি অ্যাড্রেসের স্ট্রাকচারটা হচ্ছে প্রথম আইপি লিখবা, অ্যাড্রেস, তার গেটওয়ে অ্যাড্রেসটা যে অ্যাড্রেস তুমি দিতে চাচ্ছ, এবং তার মার্কস, শেষ। বলো এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। আচ্ছা, সিমিলারলি আমরা এখানেও একই কাজ করব, বলো কিভাবে করব? হ্যাঁ Same এখানে ভাবে যেভাবে স্যার। কাজ করো, সিমিলারলি বলো কিভাবে কাজ করো, তোমরা বলো, তুমি যেভাবে বলবো আমি সেইভাবে কাজ করব। আগে স্যার পিসি গুলোর আইপি দিয়ে নেন। আচ্ছা, এখানে কিন্তু তোমার পিসি আইপি পরেও দিতে পারো, হ্যাঁ আমরা এখানে যে জি স্যার। আগে দিলাম, আগে দিলে এর মানে না যে আগে দিতে হবে, তুমি এখানে পরেও দিতে পারো, তুমি রাউটারকে এখানে এই জি গেটওয়ে স্যার। অ্যাড্রেস দিয়ে দিতে পারো। বলো ঠিক আছে, তোমরা যেহেতু বললা দেই, হ্যাঁ ঠিক আছে, বলো আইপিটা বলো 192.168.1.2, ঠিক আছে না? 1 না স্যার, 2.2। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই 1 কেন হবে জি না? স্যার। জি স্যার। আচ্ছা আমি যদি এখানে 1 দেই, আমি 1 দিতে চাচ্ছি, হ্যাঁ বলো। 1 হবে না স্যার, 1 তো আমরা গেটওয়ে দেব। আচ্ছা গুড, বুঝতে পারছো সবাই? আমরা যে প্রথম যে কিন্তু 1.1 দিছি, 1.2 দিছিলাম, স্যার 1টা হবে গেটওয়ে না যদি কেন? স্যার কারণ অন্য একটা দেই তাহলে কি স্যার কোনো সমস্যা হবে নাকি স্যার? সমস্যা হবে না, তারপর আমরা প্রথম অ্যাড্রেসটা তুমি হোস্টকে দিতে পারবো না, প্রথম অ্যাড্রেসটাকে, এটা রুলস যে তুমি গেটওয়ে কে দিবা, প্রথম অ্যাড্রেসটাকে তুমি কোনো কম্পিউটারকে দিতে পারবে না। যেমন তুমি হচ্ছে তুমি যদি বলো স্যার আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে কম্পিউটারকে দেবো, তোমার হবে না। হ্যাঁ তোমার হচ্ছে প্রথম অ্যাড্রেসটা বাদে, ওই নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা বাদে এবং লাস্ট অ্যাড্রেসটা বাদে বাকি অ্যাড্রেস তুমি দিতে পারো, কারণ এই দুটো হচ্ছে স্পেশাল অ্যাড্রেস, এগুলো কখনো হোস্টকে দেয়া যায় না, বুঝতে পারছো? স্যার 1 তো হোস্ট আইডি না স্যার? না, ওয়ান ওয়ান প্রথম অ্যাড্রেস, ওয়ানটা প্রথম অ্যাড্রেস, তুমি ওই ওয়ানটাকে যখন হচ্ছে 1 হবে, তার মানে এই নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেস হচ্ছে যখন 1 হবে, তারপরে হচ্ছে 2 3 4 এইভাবে, তাই না? তুমি ওয়ানটাকে তুমি কোনো হোস্টকে দিতে পারবে না, এটাই বললাম। কারণ ওয়ানটা হচ্ছে অলওয়েজ গেটওয়েটা হবে, স্পেশাল অ্যাড্রেস, তুমি চাইলে কোনো কম্পিউটারকে দিতে পারবে না। দেখো আমরা 2 দিই, যেহেতু 1 দিতে পারবো না তার মানে 2 দিলাম, তার মানে দেখো ক্লিয়ার। সাবনেট মাস্কটা যেহেতু ক্লাস সি এর, দেখো এটা 100 0 থেকে গেটওয়েটাও দিয়ে দিতে পারি 127, স্যার। গেটওয়েটা আমরা এখনো দিয়ে দিতে পারি, বা তুমি পরেও দিয়ে দিতে পারো। হ্যাঁ আমরা একটু পরে দিই, গেটওয়ে যখন কনফিগার করবো দেন হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিই 192.168.1. সরি 1 তো হবে না তাই না, 2.3। আচ্ছা, হ্যাঁ এখন দেখো তুমি কমিউনিকেট করতে পারো, তুমি চাইলে এখান থেকে এখানে কমিউনিকেট করতে পারো, কারণ এখন কিন্তু ওকে, হ্যাঁ আমরা যেহেতু এর আইপি দেওয়া আছে, এ আইপি আছে, তার মানে দেখো আমরা কিন্তু চাইলে কমিউনিকেট করতে পারি। যে প্রথমবার তো একটু ইয়ে করতে পারে, হ্যাঁ এই জন্য আমরা একটু সেকেন্ড টাইম ট্রাই করে দেখি। তাহলে দেখো সাকসেসফুল, তাই না? জি স্যার। ওকে, জি স্যার। দেন হচ্ছে তার মানে হচ্ছে আমার এর যে আইপি ছিল এর এতটুকু ওকে, এর একটা আইপি আছে এতটুকু ওকে, হ্যাঁ দেন আমার কাজ হচ্ছে আমার গেটওয়েটাকে কনফিগার করা। কিভাবে করবো বলো? এখন ডাবল ক্লিক করবো তাই না, সিএলআই মোডে যাব তাই তো, হ্যাঁ দেন হচ্ছে কি করব বলো? রাউটার। আচ্ছা আচ্ছা বলো, আমরা চাচ্ছি গেটওয়ে কে, আমরা দেখো প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু অ্যাড্রেস আছে, হ্যাঁ এখানে এই কম্পিউটার কেও আমরা একটা অ্যাড্রেস দিয়েছি,
এখন বলো এই গেটওয়ে আমি যদি কনফিগার করতে চাই এখানে কি লিখতে হবে? সিএলআই মোডে যাব, তাই না? সিএলআই মোডে গেলে একটু সময় নেবে, সেলফ ইমেজিং একটু সময় নিচ্ছে। তো বুটিং এ সময় নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা বলো, আমরা একটু বলি যে কি কি লিখবো বলো তো, সিনট্যাক্স গুলো বলো তো। গ্লোবাল ইনেবল করে দিতে হবে স্যার, ইএন। এনাবেল যাব, হ্যাঁ এনাবেল ইএনজি এনাবেল যাব, তারপর তারপর হচ্ছে কনফিগার মোডে যাব, তাই না? কনফিগ লিখে তো জি টার্মিনাল, স্যার, কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল আইএনটি, থেকে তারপরে হ্যাঁ তারপরে ফার্স্ট, ইন্টারফেসে যাইতে হবে, হ্যাঁ তাই না? ইন্টারফেস মানে হচ্ছে তুমি দেখো আমি কিন্তু ওই রাউটারের ভিতর মনে করে যে আছি, তুমি যখন কনফিগ টার্মিনালে দিবা, টার্মিনাল মোডে যাবা, তার মানে ওই কম্পিউটার ওই রাউটারের ভিতর তুমি আছো মনে করতে পারো। ওই রাউটারকে এখন তুমি কনফিগার করতে যাচ্ছ, তার মানে ইন্টারফেস মোডে চলে যাবে। ইন্টারফেস মোডে যাওয়ার পর তুমি দেখবে যে কোন পোর্টকে বা ইথারনেটকে বা হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্টকে তুমি কনফিগার করবে, সেটা অ্যাড্রেসটা দিয়ে দিবে, তাই না? তারপর হচ্ছে আইপি দিবা। আইপি দেওয়ার সিনট্যাক্সটা কি রকম? আইপি, এখানে আমরা এখানে অ্যাড্রেস, দেখি আইপি অ্যাড্রেস, তারপরে আইপি অ্যাড্রেসটা দিবা, দেন হচ্ছে তোমার মার্কসটা দিতে হবে। তারপর নো শাটডাউন দিবা, মনে করবে যে তুমি তো এটাকে নো শাটডাউন দিতে চাচ্ছ, অর্থাৎ অফ করবা না, অনে রাখবা। তারপর এক্সিট মোডে গিয়ে এক্সিট করার অর্থ হচ্ছে তুমি ব্যাকে চলে আসবা, ঠিক আছে? তুমি একটার পরে একটা এক্সিট দেওয়া মানে কি, তুমি অনেক দূরে চলে গেছো, তাই না? তুমি যে ইন্টারফেস মোডে আছো, তুমি যদি চাও যে স্যার আমি কনফিগ মোডে যাব, কনফিগারেশন মোডে, তাহলে এক্সিট লিখে কনফিগারেশন চলে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা এটা কি রিস্টার্টেড? আচ্ছা হ্যাঁ, দেন হচ্ছে এটা হচ্ছে ওই কম্প্রেসিং করার জন্য বা হচ্ছে এই ইমেজ বা বুটিং জন্য একটু সময় লাগে, বুঝছো? এটা সবসময় লাগে না। আচ্ছা বলো এখন কি করবো? এনাবেল মোডে যাবো, তাই না? দেখো এনাবেল মোডে আমি ট্যাব ক্লিক করি, অথবা তুমি এখানে যদি আমি ইন্টার প্রেস করি তাও কিন্তু কাজ করবে। দেন হচ্ছে আমি যদি ট্যাবে দেই, ট্যাব দিলে ফুলটা চলে আসবে, দেন আমি এখন ইন্টারভিউ দিতে পারি, ঠিক আছে? দেন কি করবো বলো? কনফিগার মোডে যাবো। কনফিগ টি সংক্ষিপ্ত ভাবে লিখলাম, চাইলে তুমি কনফিগ লিখে ট্যাব ক্লিক করতে পারো, দেন টি থেকে ক্লিক করতে পারো। কনফিগার দেন টার্মিনাল, একই ভাবে একই জিনিস। তো তুমি যদি কনফিগ লিখে টি দিতে একই ভাবে কাজ করবে। আমি কি করবো বলো? তুমি ইন্টারফেসে যাবা, বলো তো কোন ইন্টারফেসকে তুমি কনফিগার করতে চাচ্ছ? এটার নাম কি বলো তো? F0, ফার্স্ট ইথারনেট F0, অর্থাৎ ইন্টারফেস FA0/0, তাই না? দেখো এখান থেকে তুমি দেখো যে FA0/0 ফার্স্ট ইথারনেট 00, তাই না? আমি দিলাম। আমি কি দেখো এই যে কনফিগার চেঞ্জটা বুঝতে পারছো? আগে কি ছিল? কনফিগার মোডে ছিলাম, এখন কিন্তু ওই যে ইন্টারফেস মোডে চলে আসছে। এখন তোমাকে আইপি দিতে হবে, বলো আইপিটা দাও। আইপি অ্যাড্রেস, বলো আইপি অ্যাড্রেসটা বলো। 2.1 শিওর? 192.1.2.1 দেখো আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে গেটওয়ে অ্যাড্রেসটা দিলাম, যেটা প্রথম আইপি, যে প্রথম আইপিটাকে আমরা কখনো কোনো হোস্টকে দিতে পারি না। এটা মনে রাখবা, কোনো একটা নেটওয়ার্কের এই প্রথম আইপি এবং লাস্ট আইপি এটা স্পেশাল। হ্যাঁ, এগুলো দিয়ে বাদে তুমি বাকি যে অ্যাড্রেস গুলো থাকবে এগুলো হোস্টকে দিতে পারো, ঠিক আছে? আমরা দিলাম। আচ্ছা সরি, একটা 3 পেশ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। দেন হচ্ছে নো শার্ট এক্সিট, আমি ব্যাকে চলে আসি, ঠিক আছে? তুমি আবার যদি এক্সিট দাও আবার ব্যাকে চলে যাও, ঠিক আছে? তাহলে এতটুকু ওকে। এখন কাজ কি বলো তো? তোমার কাজ কি? তুমি যেটা গেটওয়ে দিলা, গেটওয়ে কনফিগার করলা, কিন্তু এই হোস্ট কিন্তু জানে না যে তাদের গেটওয়ে কি। গেটওয়ে এখানে তাই না? এটাই তো ছিল, 2.1 ছিল। এপিসি কে তুমি গেটওয়েটা অ্যাড্রেসটা দিয়ে দাও, অর্থাৎ 192.168.168.2.1, দেন ওকে, ঠিক আছে? এখন যদি তুমি একটু চেক করতে চাও যে এখান থেকে আমি যদি এখানে চেক করতে চাই, তাহলে দেখো
প্রথমবার একটু এরকম অ্যান্সার দিবে। এখন তুমি সম্ভবত কারেক্ট অ্যান্সার পাবা যদি কনফিগারেশন ঠিক থাকে। আবার একটু চেক করি। বুঝতে পারছো? দেখো স্ট্যাটাসটা দেখো, স্ট্যাটাস ইজ সাকসেসফুল, অর্থাৎ আমি পিসি 3 থেকে ডেস্টিনেশন যখন 2 কে নিতাম, এই দুটোর মধ্যে কমিউনিকেট সাকসেসফুলি। হ্যাঁ, সিমিলারলি যদি আমি বলি যে না, আমি চাচ্ছি যে এই নেটওয়ার্কের এই কম্পিউটার থেকে এই নেটওয়ার্কের এই কম্পিউটারকে আমি কমিউনিকেট করব, আমরা দেখি কিভাবে কাজ করে বা হয় কিনা। দেখো এখান থেকে আলটিমেটলি সুইচে আসবে, তাই না? সুইচ এসে তারপরে রাউটারে যাবে। হ্যাঁ, রাউটারে গিয়ে কি হবে, অন্য রাউটারে আসার কথা, কিন্তু আসতেছে না, সে জানে না। কারণ দেখো এর কাছে যে টেবিল আছে বা তথ্য আছে, সেই তথ্যগুলোর মধ্যে কিন্তু এই নেটওয়ার্ক সম্পর্কে সে কিছুই জানে না। ইভেন দেখো এই যে এখানে যে ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসকেও মানে কনফিগার করা নাই, তাই না? সেই পাশে যাবে কিভাবে, গেটটাতে এখনো এনাবেল করা নাই। হ্যাঁ, এনাবেল করা তো নাই, দেন হচ্ছে এই ইন্টারনেট বা সরি এই নেটওয়ার্ক সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, তাকে জানাইতে হবে। হ্যাঁ, যে অমুক নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক আমি এই পাশে যাব, এই গেট দিয়ে যাব, এবং তারপরে আমি এখানে একটা নেটওয়ার্ক পাবো। এই নেটওয়ার্ক সম্পর্কে তার একটা কি ইনিশিয়াল একটা আইডিয়া থাকবে, বা আমরা এমন একটা এখানে টেবিল কনস্ট্রাক্ট করব যাতে করে সেই টেবিলের এন্ট্রিতে এই নেটওয়ার্ক সম্পর্কে তার একটা তথ্য থাকবে, যে এই রাউটারের এখানে এই হোপ দিয়ে বা এই নেটওয়ার্ক গেটওয়ে দিয়ে আমি আসবো, দেন আমি অন্য একটা নেটওয়ার্ক পাবো। ঠিক আছে? এখন বলো তো সিমিলারলি যখন আমরা এই যে ইথারনেট পোর্টকে আমরা কনফিগার করছি, তো সিমিলারলি আমরা বলো যে এখানে কিভাবে কনফিগার করি, বলো তো? একই ভাবে বলো, তোমরা এভাবে এখানে যেভাবে কনফিগার করলে না, সিমিলারলি এখানে জাস্ট ইথারনেট ছিল, ফার্স্ট ইথারনেট, এর যে সিরিয়াল ছিল, একই জিনিস। বলো তো কিভাবে করবো? গ্লোবাল ইয়ে করতে হবে আগে, আমরা তো কনফিগার enable। মোডে আছি এখন। আচ্ছা, হ্যাঁ, আমরা কনফিগার মোডে অলরেডি আছি। ইন্টারফেস না, কে বললাম? ইন্টারফেস, তারপর এসি 0 C0/3, বাই 0। তাই না? দেখো, তারপরে দেখো আমরা কিন্তু ইন্টারফেস মোডে চলে আসছি। তোমার যদি একটু চেঞ্জ হইতো তাহলে কিন্তু আসতো না। আইপি হ্যাঁ, আইপি দাও, আইপি একটা যে কোনো একটা আইপি বলো। মানে আইপি মানে তুমি যে এই নেটওয়ার্ক থেকে বলবা, তুমি তো ইচ্ছা মতো আইপি না বলে এই নেটওয়ার্ক থেকে বলবা। তো প্রথম আইপিটা বলে, এখানে দ্বিতীয় আইপিটা বলবা। বলো আইপি অ্যাড্রেস, বলো 140.0.0.1, তাই না? তাই তো? তারপর 1 এরপর কি করব? ওয়ানটা প্রথম অ্যাড্রেস দিলাম, আমরা তো হোস্টকে জি দিচ্ছি স্যার, না, আমরা তো দিতে ঠিক পারি, আছে। আমরা তো দিতেই পারি। মার্কস হ্যাঁ, দিতে এরপরে কি লিখবো বলো? মাস কত? 250. মাস্ক 255.000. 000। গুড, গুড, 0 হবে, কারণ এখানে কিন্তু ক্লাস এ। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ইন্টার দেই, দেন হচ্ছে নো শার্ট, দেন হচ্ছে সম্ভবত ওকে। হ্যাঁ, আমার কাজ শেষ। সিমিলারলি তুমি এখানেও একইভাবে কাজ করো, এনাবেল মোডে যাও, দেন হচ্ছে ও এনাবেল তো অলরেডি আসি, সরি। কি করবো বলো? কনফিগ মোডে যাবো, তাই না? কনফিগারেশন মোডে যাবো, কনফিগ টার্মিনালে যাই, কনফিগার মোডে চলে আসলাম। এখন কাজ কি? ইন্টারফেস। ইন্টারফেস কাকে ইন্টারফেস করবো? অ্যাড্রেসটা বলো, পোর্ট নাম্বারটা বলো, অর্থাৎ AC 0/3/0। ইন্টারফেস মোডে চলে আসলাম, তাই না? তো ইন্টারফেস এখন অ্যাড্রেসটা বলো, অ্যাড্রেস কত হবে? আইপি অ্যাড্রেস দিতে হবে তোমাকে, আইপি অ্যাড্রেসটা বলো। 40.0.0 2 দেই না, ওখানে 1 দিছি, দেখো এখানে আমরা এখানে 1 দিছিলাম, তো এখানে 2 দেই, তাই না? 2 দেই এবং মার্কসটা বলো 255.0.0.0। ওকে, নো শার্ট, দেন হচ্ছে এক্সিট। বলো ক্লিয়ার কিনা? দেখো দেখো তো কোনো তুমি অন্য কালার দেখতে পাচ্ছ? আগে যে আমরা হোয়াইট ইয়ে ছিল, রেড কালার ছিল, রেড কালার আছে, এখন গ্রিন হয়েছে স্যার। সবগুলো গ্রিন হয়ে গেছে। তার মানে আমার হচ্ছে ইনিশিয়াল পোর্ট গুলোকে কনফিগার করা কমপ্লিট। দেখো এখানে যে দুটো গেট, এখানে একটা গেটওয়ে আছে, এখানে সিরিয়াল পোর্টে গেটওয়ে আছে,
এখানে দুইটা আছে, হ্যাঁ সবগুলো ওকে। হ্যাঁ, এখন দেখো আমরা যদি নর্মালি এখন যদি কমিউনিকেট করতে একই ধরনের ঘটনা ঘটবে নাকি চেঞ্জ হবে আমরা একটু দেখি। দেখো এই পাশে আসতেছে, হ্যাঁ, কিন্তু আমরা যে এই অন্য একটা নেটওয়ার্ক সম্পর্কে আমরা এখানে কি জানাইছি, জানাইনি। তার মানে এই নেটওয়ার্ক যে রাউটিং টেবিল আছে সেই টেবিলে এই রাউটারের যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের কোনো এন্ট্রি তার কাছে নাই। ঠিক আছে, অর্থাৎ রুট যে আছে এখানে যে রুট গুলো দেখে দিতে হবে যে এই পাশে রুট গুলো আছে। হ্যাঁ, কোন পিসি গুলো হবে দেখে দেওয়ার দরকার নাই, বাট নেটওয়ার্ক গুলোকে আমাকে দেখে দিতে হবে যে এই পাশে গেলে তুমি এই নেটওয়ার্ক পাবা, হ্যাঁ এই পাশে গেলে তুমি এই নেটওয়ার্ক গুলো পাবা। এইটা তোমাকে দেখে দিতে হবে। আমার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে রুট গুলো দেখে দেওয়া, অর্থাৎ হচ্ছে ইন্টারফেস। আচ্ছা দেখো কিভাবে করবে সেটা। আমরা হচ্ছে এরকম কনফিগার মোডে থাকবো, দেন হচ্ছে আইপি রুট, দেন হচ্ছে নেট অ্যাড্রেস। নেট অ্যাড্রেস হচ্ছে কোন নেটওয়ার্কে আমরা জানাতে চাচ্ছি। মনে করো যে আমি যখন রাউটার 1 এ থাকবো তখন আমি চাচ্ছি এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো। এই নেটওয়ার্ক সম্পর্কে জানার দরকার আছে, কারণ এতে অ্যাডজাসেন্ট, সে কিন্তু জানে এর কাছে এই নেটওয়ার্ক সম্পর্কে তথ্য আছে, এই নেটওয়ার্ক সম্পর্কে তথ্য আছে, বাট এই নেটওয়ার্ক সম্পর্কে নাই, কারণ এটা পরের হোপে চলে যাবে, তাই না? তাহলে আমি কি করবো, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেব। দেখো এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেবো, দেন হচ্ছে মার্কসটা দেবো, তার মার্কস কত, এবং যে নেক্সট হোপ হচ্ছে আমি যদি এই নেটওয়ার্কে আসতে চাই আমাকে কোন পোর্ট হয়ে যেতে হবে, লাস্টের পোর্টটা কি, এখান থেকে দেখো এই পোর্ট হয়ে যেতে হবে। তার মানে আমাকে দেখো এখানে যে অ্যাড্রেসটা ছিল, বলো তো এখানে অ্যাড্রেসটা কত ছিল? এখানে অ্যাড্রেসটা ছিল 114.0.0.1, তাই না? সিমিলারলি আমরা এখানে একটু অ্যাড্রেসটা দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে 2, তাই না? আচ্ছা দেখো, হ্যাঁ, এতটুকু ওকে। ঠিক আছে, তার মানে দেখো যখন তুমি এই নেট রাউটার থেকে যখন এই পাশে যাবা তখন তো নেক্সট হোপ হচ্ছে এটা, অর্থাৎ এই পোর্ট হয়ে তোমাকে অন্য জায়গায় যাইতে হবে, অন্য রাউটারে যেতে হবে। আবার যখন তুমি এখান থেকে দেখবা তখন এইদিকে নেক্সট হোপ কি, নেক্সট হোপ হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা। আমি যদি এই পাশে যেতে চাই তাহলে এই অ্যাড্রেসটা বা এই পোর্ট হয়ে আমাকে অন্য নেটওয়ার্কে এই রাউটারে আসতে হবে। ক্লিয়ার? তার মানে তো আমরা দেখো এখন আমরা হচ্ছে এই রাউটারকে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো, অর্থাৎ রুটটা আমরা এন্ট্রি দেব। কিভাবে করব বলো? স্ট্রাকচার কি বলো? রুট আইপি রুট দেন রাউট রাউট বার, হ্যাঁ যাই হোক, দেন বলো কি করব? নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, দেন হচ্ছে স্ট্রাকচারটা দেখো নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, তাই না? তো নেটওয়ার্ক অ্যাড্রেস 192 ডট 192.168 ডট ডট কত 2 বলো? 2.0। 0 গুড, আমরা তাই পাইলাম। আমরা এখানে এই নেটওয়ার্কটা দিলাম, দেন হচ্ছে তোমাকে মার্কস দিতে হবে। মার্কসটা কত হবে বলো তো? 255.255.255.0। স্পেস লাগবে নাকি স্যার? স্পেস দিতে হ্যাঁ হবে। গুড, এই তো একটা স্পেস দিতে হবে, না হলে আমরা ভুল পাইতাম, একটা ভুল নোটিফিকেশন পাইতাম। স্পেস দেবো, এরপরে কি দিতে হবে বলো তো? পোর্ট ওই রাউটারের নেক্সট হোপ মানে দেখো আমি যদি এই নেটওয়ার্কে আসতে চাই তাহলে এখান থেকে আমি লাস্টের কোন গেট হয়ে বের হব, তোমাকে যদি বাংলায় বলি, ইজিলি যদি বলি যে কোন পোর্ট হয়ে বা গেটওয়েতে আমি চলে যাব, এই রাউটারে আসবো কোন পাশে বলে, এই গেটওয়ে হয়ে আসতে হবে। অর্থাৎ হ্যাঁ এসি এটা বলতে পারো, অথবা তুমি যে এটাও বলতে পারো যে 114 আইপিটা দাও, গেটওয়ে যে আইপিটা আছে দাও কত, 114.0.0.2, তাই না? তার মানে ওকে। তার মানে দেখো এখানে কিন্তু তার কিছু এন্ট্রি আছে, রাউটিং টেবিল আছে, সেই রাউটিং টেবিলে এই নেটওয়ার্ক সম্পর্কে তার একটা ধারণা আছে, সে জানে যে হ্যাঁ মানে এই হোপ হয়ে যাব, দেন আমি অমুক একটা নেটওয়ার্ক পাবো, এই যে 192.168.2.0 এই নেটওয়ার্কটা পাবো। ক্লিয়ার কি না বলো? জি স্যার। আচ্ছা আবার বলো একই জিনিস, আবার যদি আমি এ পাশ থেকে যদি কনসিডার করি যে এই রাউটার 2 থেকে একে জানাবো, কারণ তুমি যদি এখানে আসবা তো একে তো আবার ওই নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে, আদারস তো সে তো আবার প্যাকেট পাঠাইতে পারবে না, তাই না? জি স্যার। তাহলে আবার একই কাজ করবো, বলো কি করবো? আইপি রাউট দেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা বলো। 192.168.1.0। তারপরে স্ট্রাকচারটা কি, এরপর কি দিতে হবে? মার্কস, তার মানে 255.255.255.0,
এরপরে কি দেবো? এরপরে রাউট নেক্সট হোপ। তবে স্যার next যে 14 গেটের অ্যাড্রেসটা হ্যাঁ, কত 14.0.0.1 1 তার মানে ওকে। ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা সবার বলো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো, এখন কিন্তু এই তো ওটা টেবিলে, মার্কসটা কি দিতে হবে না? হ্যাঁ এই টেবিলের কিন্তু একটা এন্ট্রি আছে, তোমরা যে টেবিলটা দেখতে পারো, হ্যাঁ যে কোন পাশে যাবো, এখানে কিন্তু সব আছে। তো এখান থেকে পরে আমরা ডিটেইলস দেখবো। এখন তুমি যদি প্যাকেজ সাইন করতে চাও, মনে করো যে এই নেটওয়ার্কের পিসি 0 থেকে আমি চাচ্ছি এই নেটওয়ার্কের পিসি 2 তে আমরা কমিউনিকেট করব। একটু দেখো, একটু প্রোগ্রেসিং গুলো দেখি। প্রথম সুইচে আসবে, দেন এই রাউটারে যদি এই নেটওয়ার্ক সম্পর্কে তার তথ্য থাকে, তার মানে সেই হোপ হয়ে সে চলে যাওয়ার কথা। হ্যাঁ, কারণ সে তো জানে, তাই না? দেখো, কারণ এই রাউটারে আসছে, সেই রাউটার তো সে তো জানে যে আমার যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের কোন পিসি কানেক্টেড আছে সেটা তো জানবে। তার মানে এই জন্য এদিকে একটু ইজি হয়ে গেল, চলে আসলো। প্রথমবার তো এই জন্য যে দুইটাতে চলে আসছে, দুইটাতে আসার কথা না। তারপর আবার ব্যাক করে চলে আসবে। দেখো সাকসেসফুল, কিন্তু দেখো পিসি 0 থেকে ডেস্টিনেশন পিসি 3 কানেকশন হবে। হ্যাঁ, তুমি একটু হয়তো পাইছো। হ্যাঁ, এখন যদি তুমি আবার সেকেন্ড টাইম ট্রাই করো, ওইটুকু আশা করি পাবা না। তো আগে কিন্তু দুই জায়গাতে চলে গেছিল, তাই না? এবার কিন্তু আমরা এক জায়গায় পাইলাম। এখন সম্ভবত ওকে ওকে। এবং সাকসেসফুল। ঠিক আছে, এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো। আচ্ছা, তোমরা দেখো, তোমরা হচ্ছে এইভাবে কাজ করার চেষ্টা করবা। আর তোমাদের অন্য একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম, যে স্ট্যাটিক রাউটিং তোমরা কোডিং না করেও করতে পারো। এখানে স্ট্যাটিক নামে রাউটিং দেখছো, এখানে স্ট্যাটিক একটা অপশন আছে। ঠিক আছে, তো স্ট্যাটিকের যে অপশন, সেখানে তোমরা তিনটা জিনিসই দিয়ে তোমরা কাজ করতে পারো। তো এখানে দেখো নেটওয়ার্ক, হ্যাঁ মনে করো যে আমি তোমাদেরকে রিমুভ করে দেই, একবার একটু দেখাই। দেখো এখানে আমি কিন্তু রিমুভ করে দিলাম। হ্যাঁ, অর্থাৎ এখানে যে রাউট ছিল, অর্থাৎ দেখো এখানে আইপি, তারপর রাউট দিয়ে আমরা এই নেটওয়ার্কে দেখে দিলাম না, আমি এটা ডিলিট করে দিছি। হ্যাঁ, দেখো আমি ডিলিট করে দেওয়ার পর আমি তোমাকে দেখো ম্যানুয়ালি, অর্থাৎ গ্রাফিক্যাল কিভাবে করা যায়, এইভাবে তোমরা কাজ করবো না, তোমার সাজেস্ট করবো তোমরা হচ্ছে ওইভাবে কোডিং করে করে কাজ করবো। এখানে দেখো যেভাবে আমরা কাজ করছি, হ্যাঁ আমি কিন্তু এটা রিমুভ করছি। তো রিমুভ করার জন্য এখানে তোমার সিনট্যাক্সটা পেয়ে যাবো, নো আইপি রাউট, এই যে এটা। আগে আমরা দেখো আইপি রাউট করে এটা দিছিলাম, কিন্তু আমরা চাচ্ছি রিমুভ যেহেতু করলাম ম্যানুয়ালি, তার মানে কোডটা তোমাকে দেখাচ্ছে। তো আমরা স্ট্যাটিকে যাব, স্ট্যাটিকে গিয়ে বলো আমরা নেটওয়ার্ক জানাবো, তার মানে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। এই নেটওয়ার্কটা এখানে দিতে হবে 192.168.1.0। দেন হচ্ছে তোমার মার্কসটা দিতে হবে, তার মানে 255.255.255.0। দেন নেক্সট স্টপটা বলো, নেক্সট স্টপটা কত হবে? এই যে এখানে এই অ্যাড্রেসটা হবে না, জি স্যার। 14.0.0.2। এখন তুমি অ্যাড করে দিবা, অ্যাড। এরকম করে তোমার যদি আরো যদি এদিকে অনেকগুলো নেটওয়ার্ক থাকতো বা অনেক রাউটার থাকতো, সেগুলো তোমার স্টেপ বাই স্টেপ অ্যাড করে দেওয়া লাগবে। তার মানে দেখো তুমি একই কাজ, আগে যে আমরা কোডিং করে কাজ করলাম, ইভেন এখন যে আমরা কাজটা করলাম ম্যানুয়ালি, সেম কাজ করবে। দেখো আমরা এবার একটু চেক করে দেখি। আচ্ছা, ফার্স্ট টাইম তো আমরা একটু, আচ্ছা এটা কি কনফিগটা হলো একটা একটু করছি দেখি। স্যার, এই পাশেটা তো করি নাই মনে হয়। হ্যাঁ, আমরা দেখি যে এটা ওদের ঠিক আছে কিনা। স্ট্যাটিক রাউটিং এখানে দেখো ওয়ান, আচ্ছা আচ্ছা সরি, তোমরা তো তো ভুল দিছি, বুঝছো? কেন কি ভুল হয়েছে বলো? এখানে যে প্রথমে এটা কি নেটওয়ার্ক, কি এটা কিন্তু এই নেটওয়ার্ক না, কিন্তু দেখো আমরা দিছি ভুলে এই নেটওয়ার্কটাই দিয়ে 2 দিছি, এটা হবে তো হবে স্যার। না, কারণ 2 হবে, কারণ এটা ভুল আছে। হ্যাঁ, স্ট্যাটিক নাউটিং তোমাকে মেইন কথা, যে তোমরা হচ্ছে যে কোনো দুইটা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। তবে তোমাদের কাছে সাজেশন থাকবে যে তোমরা হচ্ছে কোড দিয়ে কাজ করবা, 255.255.255.0। হ্যাঁ দেখো এবার সম্ভবত ওকে, নেটওয়ার্কটা ঠিক আছে এবার। ওকে, আচ্ছা দেখো তো তোমরা এখানে কি এই যে 24 দেখতে পাচ্ছো? 24, আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো।
এবার সম্ভবত সে পাওয়ার কথা। এবার চলে আসছে। প্রথম তো এই জন্য হচ্ছে আমাদের 2 জায়গায় চলে গেছে, এক দিকে যাওয়ার কথা না। তো সেকেন্ড টাইম যখন ট্রাই করবা আশা করি এই প্রবলেম থাকবে না। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করে দেখি। সাকসেসফুল, তাই না? বলো তোমাদের এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? হ্যাঁ, তোমরা যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমরা এরকম 4টা বা 5টা রাউটারও আমরা অ্যাড করতে পারবো। তুমি সিমিলারলি তুমি জাস্ট ওইভাবে কাজ করবা। যদি এরপরে যদি নেটওয়ার্ক থাকে তুমি ওই নেটওয়ার্কটাকে একে জানাই দিবা যে এখানে একটা নেটওয়ার্ক আছে, এইভাবে তোমাকে কাজ করতে হবে। বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আমরা এই দুইটা নেটওয়ার্কের জন্য একটা রাউটার ব্যবহার করতে পারবো না? আমরা মানে এই রাউটারে স্যার সাপোজ যে এই প্রথম রাউটারটাতে আরবার অন্য একটা রাউটার কানেক্ট করতে পারবো না স্যার? হ্যাঁ পারবা, পারবো না কেন? পারবা। কিভাবে স্যার? অন্য আরেকটা নেটওয়ার্ক? অন্য একটা নেটওয়ার্ক? কি নেটওয়ার্ক না কি চাচ্ছ, কি চাচ্ছ? হ্যাঁ, সাপোজ এখানে তো দুইটা নেটওয়ার্ক দেখানো হয়েছে, আরো একটা নেটওয়ার্ক নিব আমরা। মানে রাউটার নিবা, রাউটার দিয়ে করবা না? রাউটার দিয়ে, হ্যাঁ। রাউটার দিয়ে, আচ্ছা পারবা, আস্তে 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 শিখবা আর কি। আচ্ছা দেখো, এখানে কিন্তু সিরিয়াল পোর্ট নাই, রাউটারের সাথে রাউটারের মধ্যে সিরিয়াল দিতে হয়। তো আমার ওই দেখো তোমাদেরকে বলছিলাম প্রথম যে এখানে আবার সিরিয়াল পোর্ট অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করা যায় ওটা এখানে আবার একটু সময় নিচ্ছে। আচ্ছা আমরা একটু ওই যে দেখো কিভাবে অ্যাড করতে হয় জানো তো? সিরিয়াল পোর্ট কিভাবে অ্যাড করতে, অফ করবা, জি স্যার। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ এখানে নিয়ে আসবা, অফ করে অন করে দিবা। ওকে, এখন তো সমতা আছে। দেন তোমাকে সুইচ অ্যাড করতে হবে, সুইচ অ্যাড করো। সিমিলারলি এখানে যেভাবে কাজ করছো ওইভাবে কাজ করবে। হ্যাঁ, এখানে একটা পিসি দিয়ে তুমি চাইলে অনেক পিসি দিতে পারো। হ্যাঁ, এখানে, তাই না? এখন দেখো তুমি এখান থেকে কানেক্ট করবা, তার মানে হচ্ছে আমরা যে এখানে সিরিয়াল যেটা আছে সেটা ইউজ করবো। কি বললাম, একটা কিন্তু আগে কিন্তু এইদিকে ইউজ করছে, দেন একটা বাকি আছে, এটা ইউজ করছে। এই তো, কেন পারবো, পারবো না কেন? ঠিক আছে, সিমিলারলি যদি তুমি এখন এটাকে কনফিগার, যেভাবে আমরা কনফিগার করলাম এখানে তুমি সেইভাবে কনফিগার করবা। ঠিক আছে, এবং তখন তোমাকে দেখো একে কিন্তু এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে, এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। বুঝতে পারছো? এই নেটওয়ার্কটা কিন্তু এই নেটওয়ার্ক সম্পর্কে জানবে, বাট এই নেটওয়ার্কটা এই নেটওয়ার্ক সম্পর্কে জানবে না, তাকে জানাইতে হবে। যেমন যে আমরা এইভাবে এখানে যেভাবে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইছিলাম, বাট এই নেটওয়ার্কটাকে, এই রাউটারকে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাবো। কিন্তু তখন এই স্যার আমরা নেটওয়ার্কটাকে কি করবো? একটা হ্যাঁ, নেটওয়ার্ককে কনফিগার করতে, এখন দুইটা করতে হবে। হ্যাঁ এখন দুইটা করতে। এখন দেখো যখন তুমি এই যে রাউটার 2 একে যখন তুমি এন্ট্রি দিবা তখন কি করতে হবে? এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। এখানে একটা নেটওয়ার্ক আছে না, জি স্যার। জি স্যার। এ কিন্তু জানে না, কারণ এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। আবার এই রাউটারকে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। অর্থাৎ এখানে যত এই দেখো এই রাউটারের পরে যতগুলো নেটওয়ার্ক থাকবে সবগুলো নেটওয়ার্ককে একে জানাইতে হবে। তুমি যদি এই নেটওয়ার্ককে যদি জানাও, মনে করো যে আমি এখানে একটা তোমাকে বোঝার জন্য এন্ট্রি দেই, লাইক 192.168.1 সরি 3.0 এটা দিলাম। তুমি শুধু এই রাউটারকে যদি বলো যে স্যার আমি, হ্যাঁ এই রাউটারকে তুমি এই নেটওয়ার্ক সম্পর্কে জানো, তাহলে তো হবে না, কারণ এই নেটওয়ার্কে আসতে হলে তো এই নেটওয়ার্কটা লাগবে। তখন তোমাকে এই রাউটার জি এখানে স্যার। একটা নেটওয়ার্ক দিতে হবে। তুমি লাইক হচ্ছে এখানে 15 দিতে পারো, 0.0.0 এই নেটওয়ার্ক সম্পর্কে তোমাকে জানাইতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? আর এই নেটওয়ার্ক সম্পর্কে একে জানাইতে হবে না, কারণ যখন তুমি এখানে পোর্ট বা গেটওয়ে কনফিগার করবা তখন এই রাউটার একে জানবে, এর কাছে আছে অ্যাডজাসেন্ট না, সে তো জানবে। বাট এই রাউটারকে শুধু এই নেটওয়ার্ক সম্পর্কে জানালেই হবে। আবার দেখো যখন তুমি এই রাউটারকে রাউট করবা তখন তোমাকে এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে, এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে, এই নেটওয়ার্ক সম্পর্কে জানাইতে হবে। জাস্ট আইপি রোড আলাদা আলাদা করে দিবে। বুঝতে পারছো? জি স্যার। তোমাদের তোমরা কারো ট্রাই প্রশ্ন করে মনে দেখো হচ্ছে? স্যার।
যদি না হয় সামনের দিন আবার দেখা দিবেন। হ্যাঁ, না তোমাদের যদি প্রবলেম মনে হয় আমরা এখনো দেখে দিতে পারি, তোমরা যদি মনে করো যে স্যার এখনো দেখে দেন, আর যখন যদি মনে করো যে না স্যার পারবো, তাহলে ট্রাই করে দেখি স্যার আমরা বাসায়। হ্যাঁ, ঠিক স্যার আছে, ট্রাই তোমরা করে একটু- দেখি, না পারলে আপনি করে দিন। হ্যাঁ ঠিক আছে, তা না পারলে তো আসি, আর যতটুকু প্র্যাকটিস করি তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, কারণ এগুলো দেখতে জি, বুঝতে স্যার। পারতেছি, প্র্যাকটিস জি, না স্যার। করলে তুমি এগুলো পারবে না। আর নেটওয়ার্কিং এ হচ্ছে যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে নেটওয়ার্কিং। যারা কিছুই পারে না তারা নেটওয়ার্ক পারবে। ঠিক আছে, তো তোমরা বাসায় প্র্যাকটিস করো, তোমাদের প্রবলেম না থাকলে আজকে আমরা লেকচারটা এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে।